সাধারণত খাবারে ভিটামিন ও মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে, শরীরে এন্ডোক্রাইন সিস্টেম ঠিক থাকলে, আর তা শরীরে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন সেক্সের পারফরমেন্সের জন্য জরুরি। এছাড়াও শরীরে মেদ বৃদ্ধি, দুর্বলতা এবং চুল পড়ে যাওয়ার জন্য দায়ী এই হরমোন। এটি পুরুষের পাশাপাশি নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, কেননা উভয়ের যৌন আকাঙ্ক্ষা এই হরমোনের উপর নির্ভর করে। দুর্ভাগ্যজনকভাবে আমরা বেশিরভাগই এই সমস্যার দ্রুত সমাধান আশা করি, যার ফলে অনেকেই এর জন্য ঔষধ বা ইনজেকশন নেওয়ার চিন্তা করে। তবে সত্যটা হচ্ছে, এভাবে টেস্টোস্টেরন বাড়ানোর বেশিরভাগ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। পক্ষান্তরে একটু বেশি সময় ব্যয় করে প্রাকৃতিকভাবে এই হরমোন বাড়ানো যেমন ঝুঁকিমুক্ত, তেমনি দীর্ঘস্থায়ী। আজকের পর্বে আমরা দেখব 7টি কার্যকর খাবার যা আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সহায়তা করবে। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য বেশ কিছু খাবার আছে, যেগুলো আমাদের আজকের লিস্ট থেকে বাদ রেখেছি, কারণ অনেকেরই বাজেট ইস্যু থাকতে পারে। তাই আমরা চেষ্টা করেছি সকলের বাজেটের ভেতর সর্বোচ্চ ফল পেতে পারেন। সুতরাং নাম্বার 7-এ রয়েছে ডিম। হ্যাঁ, ডিমে ভিটামিন ডি এবং এর কুসুমে প্রচুর কোলেস্টেরল রয়েছে। আপনাদের জেনে রাখা ভালো, কোলেস্টেরল বিভিন্ন হরমোনাল গঠনে সহায়তা করে থাকে। নাম্বার 6-এ রয়েছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক বা তৈলাক্ত মাছে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা সুস্থ যৌন জীবনের জন্য খুবই উপকারী। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড শরীরে ডোপামিন হরমোন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে। তৈলাক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোন নিঃসরণ হয়, ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 5-এ রেখেছি ডালিম। ডালিমকে স্বর্গীয় ফল বলা হয়। ডালিম কার্যকরীভাবে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্ক দ্বারা সমৃদ্ধ। এছাড়াও ডালিমে ভিটামিন বি কমপ্লেক্স যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন এবং আয়রনের অন্যান্য উপাদানের ভালো উৎস। এটি যে শুধু টেস্টোস্টেরন হরমোন বাড়ায় শুধু তাই নয়, এটি একাধারে রক্তচাপ কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে। নাম্বার 4-এ আছে খেজুর। প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার সময় খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মাখনের সাথে খেজুর মিলিয়ে খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়, সেই সাথে শরীর গঠন হয় ও কণ্ঠস্বর পরিষ্কার হয়। খেজুর শক্তির একটা ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সাথে সাথে শরীরের ক্লান্ত ভাব দূর হয়। এতে প্রচুর ভিটামিন বি, যা মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। নাম্বার 3-এ আছে বাদাম। চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে। এগুলো শরীরে কোলেস্টেরল তৈরির পাশাপাশি সেক্স হরমোনগুলোকে সঠিকভাবে পথগমন নির্দেশ করে। তাই প্রতিদিন অল্প হলেও বাদাম খাওয়ার অভ্যাস করুন, এতে যৌন স্বাস্থ্য ভালো থাকবে। চীনাবাদামে প্রচুর জিঙ্ক থাকে। এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে। জিঙ্ক কম থাকলে শরীরে শতকরা 30% শুক্রাণু কম তৈরি হয়। তাদের বীর্য এবং টেস্টোস্টেরনের ঘনত্ব দুটিই কমে যায়। পক্ষান্তরে বাদাম খাওয়ার মাধ্যমে এটা পূরণ হয়ে যায়। নাম্বার 2-এ আছে কিশমিশ। মানব শরীরে যৌন উদ্দীপনা ও যৌন শক্তি বৃদ্ধিতে কিশমিশের সাথে অন্য কিছুর তুলনা হয় না। আঙ্গুর ফলকে বিশেষ প্রক্রিয়ায় কিশমিশে রূপান্তর করা হয়, কিন্তু অন্য দিক থেকে আঙ্গুর ফলের চেয়ে কিশমিশের অবদান বেশি। সব শেষ বা নাম্বার 1-এ রেখেছি অলিভ অয়েল এবং নারকেল তেল। একটি পরীক্ষায় দেখা গেছে জলপাই তেল, নারকেল তেল এবং আঙ্গুর বীজের মধ্যে সবচেয়ে বেশি টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। প্রথমে রয়েছে নারকেল তেল এবং তার পরপরই রয়েছে অলিভ অয়েলের স্থান। আপনি চাইলে দুটোই খেতে পারেন, প্রতিদিন উভয়ের 1 চা চামচ খেতে পারেন। আমি পরামর্শ দেব এর দ্বারা কোনো কিছু রান্না করে না খেয়ে সরাসরি খাওয়ার। অবশ্যই দেখে শুনে খাঁটি তেল খাবেন এবং ক্রয় করবেন। এতে দাম একটু বেশি পড়লেও বেনিফিট আপনার নিজের চোখে দেখতে পাবেন।